হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার এবং আদাব। সবাই কেমন আছো? কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। এ আমার এই আজকের ভিডিওটা হচ্ছে ১২ তারিখ সন্ধ্যাবেলার ভিডিও। তো ছেলে-মেয়ের বায়না ছিল যে রাতের বেলা ওরা লুচি দিয়ে মাংস দিয়ে খাবে। তো সেইজন্য ওদের জন্য লুচিটা রেডি করে নিচ্ছিলাম। ভাবলাম যে লুচিটা ভেজে তারপরে কেকটা কাটবো। কেক কাটতে গেলে যেহেতু একটু ফটো তুলতে বা ভিডিও করতে একটু টাইম চলে যায়, তো ওদের খাওয়ার টাইম হয়ে যাবে। তো সেইজন্য সন্ধ্যাবেলা আমি লুচিগুলোকে ভেজে সব রেডি করে রেখে তারপরে কেক কাটতে যাবো আরকি। তো এই যে আমি এখন লুচি ভাজছি। তো বন্ধুরা সবাই কেমন আছো? কাছে এবং দূরে যে যেখান থেকে এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ভিডিওটা দেখছো, প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। তাহলে তোমাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তো যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদেরকে বলবো, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো দিতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা আসলে আমার একটা পরিবারের অংশ। তোমাদের ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ। কারণ আমি একা কিছুই করতে পারবো না। আমি যত ভালো ভিডিও বানাই না কেন বা যত সুন্দর করে কথা বলি না কেন, তোমরা যারা আমার বন্ধুরা আছো, তোমরা যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি কিন্তু কিছুতে এগোতে পারবো না। তোমাদের সবার কাছে আমি অনেক ঋণী। যারা আমার পরিবারের সদস্য হয়ে এখন পর্যন্ত আছো, তাদের কথা আমি কখনোই ভুলবো না। তোমাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি একটু, একটু করে সামনের দিকে এগুতে পারছি। এই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আ আ লুচি বানানো শেষ করে রেখে এসে এখন রেডি হয়ে আসলাম হচ্ছে যে বরের জন্মদিনে কেক কাটবো। তো এই যে আমাদের ঘরে তো আ মানে আমার ছেলে-মেয়ে, আমি আর আমার হাসব্যান্ড ছাড়া কেউ নেই। তো এইজন্য ছবি তোলার সমস্যা, মোবাইলটা সেট করে নিল টাইম দিয়ে ছবি তোলার জন্য। আর আ আরেকটা মোবাইল সেট করে নিলাম ভিডিও করার জন্য। কি করব আসলে ভাই, ঘরে তো কেউ নেই যে একটা ছবি তুলে দিবে। এই তো আমার ছেলে সাইড থেকে ও বারে, বারে গিয়ে একটা আমরা ছবির পোজ নিচ্ছি। আর ও হচ্ছে গিয়ে, গিয়ে টাইম সেট করে দিয়ে আসছে মোবাইলে। কি একটা অবস্থা! আসলে এটা হচ্ছে একা থাকার সবচেয়ে বড় ঝামেলা। যৌথ ফ্যামিলিতে যেমন সুখ আছে তেমন দুঃখও আছে। আসলে আমার মনে হয় মানে ঝামেলার থেকে বা দুঃখ থেকে সুখটাই অনেক বেশি। এখন অনেকে বলতে পারেন যে আমি একা আছি এইজন্য এটা বলছি। আসলে না, একা থাকার আ অনেক ধরনের অপকারিতা আছে অথবা মানে খারাপ দিক আছে। আমি একা থাকছি তো আমি অনেকটা ফেস করছি। আবার ভালো দিকও আছে, আমি বলব না কোনটাই। আচ্ছা যাই হোক, এই প্রসঙ্গে না যাই। তো এই তো আমি এখন রাতের খাবার দিলাম। আমার ছেলে-মেয়ে খাওয়া প্রায় শেষ। ওদের খাওয়া মোটামুটি শেষ হয়েছে। তারপরে আমরা খেতে বসলাম। এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আজকে থেকে আমার ছেলে-মেয়ে স্কুলে যাচ্ছে আরকি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক রোদ উঠেছে। আর এতদিন রোদ ছিল না বলে আমি অনেক কাপড় জমে গিয়েছে, কাপড়ও ধুতে পারছি না। তো এই তো সকালে ওদের স্কুলে দেওয়ার আগেই আমি কতগুলো কাপড় ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। ওই সকাল ৮ঃ০০ না বাজতে মোটামুটি কাপড়গুলো উঠে মানে শুকিয়ে গিয়েছে। তো যেটা শুকিয়ে গেল সেগুলোকে ঘরে নিয়ে রেখে আসলাম। রেখে এখন আবার কিছু কাপড় দিয়ে দিচ্ছি বারান্দায়। তো এগুলো শুকিয়ে যাবে। কারণ ওয়াশিং মেশিনে ধুলে হয় কি অর্ধেক তো শুকিয়েই যায়। তো এজন্য বেশি সময় লাগে না। রোদ উঠলে খুব তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায়। তো এজন্য আমি কাপড়গুলোকে একদম বারান্দায় মেলে দিয়ে তারপরে আমি কিচেনে আসলাম। আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি হচ্ছে আমার ঘরের যে আ ঘর ঝাড় দেয়া, ঘর মোছা এগুলো করছেন। তো আমার ছেলে স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছিল, "মা আমার জন্য একটু পাস্তা করবে।" তো ওর জন্য এই যে একটু পাস্তা রেডি করলাম। ও পাস্তা রেডি করে আমি সবসময় চেষ্টা করি সকালে স্কুলে যাওয়ার আগে আমার ঘরের কাজগুলোকে আমি মানে 80% গুছিয়ে যেতে। মানে অ্যা আমি সকালে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে আসি। এসে ওরা স্কুলে চলে গেলে তেমন কাজ থাকে না। তা আমি একা, একা বাসায় থাকি তখন আমার কাজগুলোকে আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। দেখা যায় বাচ্চারা না থাকলে তো তেমন ঝামেলা করারও কিছু নাই।
তো এই যে আমার একটু ব্লেন্ড করার ছিল আদা, সরি রসুনটা ব্লেন্ড করে জারে ভরে নিলাম। আর এগুলো আমি আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম পেঁয়াজ কাটতে, উনি একদম অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছে। তো এখন কি করব ভাবলাম, তো পেঁয়াজগুলোকে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি আর কি। আর এই যে আমি কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন আমার ছেলের টিফিনটা ভরবো, এই টিফিন বক্সটাকে ধুয়ে রেখেছি। এই যে ওর পাস্তাটাও সে রেডি করা শেষ, এখন আমি ওর টিফিনটা ভরে নিব। আর রান্নার আয়োজনও করে গিয়েছি, এখন স্কুল থেকে এসে পরে বাকি রান্নাটা করব আর কি। কারণ স্কুল থেকে আসতে আসতে আমার 11:30 বেজে যায়। তো 11:30 বেজে গেলে এসে কখন আমি স্নান করব, পূজা দিব আর রান্না বান্না করব। তো এই জন্য আমি চেষ্টা করি স্কুলে যাওয়ার আগে স্নান করে যদি পূজাটা দিয়ে যাই, তারপরে কিছু ভাজার থাকলে এগুলো ভাজিটা করে ফেলি। আম ভাতটা রান্না করি না, কারণ এত সকালবেলা দেখা যায় ভাতটা রান্না করলে দুপুরে খেতে, খেতে একটু ঠান্ডা হয়ে যায়। আমার হাসব্যান্ড আবার ঠান্ডা ভাতটা পছন্দ করে না। তো এজন্য আমি চিন্তা করি যে ওই টার্গেট নিয়ে কাজ করি যাতে সকালবেলা সবকিছু গুছিয়ে রাখলে স্কুল থেকে এসে রান্না করতে বেশি সময় লাগে না। তো এইজন্য সব রেডি করেই রেখে গেলাম। এখন এই যে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টটা করে তারপরে হচ্ছে স্কুলে যাবো আরকি। আমার এই যে গ্রিন টি, আমার মতন এমন গ্রিন টি পাগল কে আছেন কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু সারাদিন যত চাই খাই, একটু গ্রিন টি না খেলে আমার মনেই হয় না যে আমি আসলে চা খেয়েছি। আমার এত ভালো লাগে গ্রিন টিটা। আসলে ১ম যারা খায় তাদের কাছে ভালো লাগে না। আমি গ্রিন টিটা খাচ্ছি প্রায় ১০ বছর। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে আসছি, আসার সময় দেখেন এই ২ টা তাল নিয়ে আসলাম। আসলে এবারে বছর তাল খাইনি। তালগুলো দেখে ভাবলাম যে নিয়ে যাই। আচ্ছা বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আমি কি জিতে গেলাম না হেরে গেলাম? এই ২ টা তাল ৳৫০ নিয়েছে। তো কেমন হয়েছে তালগুলো? দামটা কি বেশি নিল না কম নিল? যারা কিনেন বা যাদের আইডিয়া আছে তারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। তো তালগুলো কিন্তু মোটামুটি শক্ত ছিল। তো আজকে মনে হয় পিঠা বানানো যাবে না। হয়তো কালকে বানানো যাবে। তো এই চিন্তা ভাবনা করে রেখে দিলাম। দেখা যাক কবে একটু নরম হয়। যে স্কুল থেকে এসেই ড্রেসটা চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না করছি পুঁই শাকের তরকারি আরকি। এটা পুঁই শাক, মিষ্টি কুমড়োর সাথে একটা আলু, একটু পটল, ঝিঙে দিয়েছিলাম। দিয়ে একটা সবজি আর ডাল। আর রান্না করেছি হচ্ছে আ এই যে রান্নাগুলো কিন্তু এখানে সব রেডি করাই আছে। এটা হচ্ছে দুপুরবেলা হয়ে গিয়েছিল তখন। আর এই যে যে কুমড়োটা দিয়েছি পুঁই শাকের সাথে, এটা থেকে অনেকগুলো বিচি হয়েছিল। আমার আবার কুমড়োর বিচিটা অনেক পছন্দ। আমার হাসব্যান্ডেরও অনেক পছন্দ কুমড়োর বিচি ভাজাটা। আমার মতো কে তোমরা কুমড়োর বিচি ভাজা খাও? বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর এই যে আমার কিন্তু রান্না-বান্না রেডি। এটা হচ্ছে কালকের তরকারি ছিল, একটু কলার তরকারি। এটা হচ্ছে করলা ভাজি। আর এখানে হচ্ছে খাওয়ার সময় করে নিচ্ছি কুমড়োর বিচিগুলো ভাজি। আর ডাল আর পুঁই শাক তো আছেই সাথে। আর এই যে ভাত। এখন আমরা খেয়ে নেব। আমরা অফ ক্যামেরা খেয়ে নিয়েছি। খেয়ে এই যে ছেলে-মেয়ে ধরেছে ওর বাবাকে লুডো খেলবে। ওদের এখন এই যে যার মধ্যে বাংলাদেশে আ ইন্টারনেট কানেকশন ছিল না, তখন খুব নেশা হয়েছে লুডো খেলার। এখন সময় পেলেই বসে যায় লুডো নিয়ে। এটা লুডোতে খেলছে না, এটা খেলছে অবশ্য মোবাইলে। তো ওর বাবা যখন অফিসে চলে গেল লুডো খেলা শেষ করে, তখন আমি আমার মেয়েকে বলছিলাম, "মা আমার আঙ্গুলের নেল পালিশগুলো একটু তুলে দাও না। আধো উঠে আছে, দেখতে ভালো লাগছে না।" তো আমার মেয়ে আবার বসে, বসে সুন্দর করে আমার নেল পালিশগুলো তুলে দিচ্ছিল। আসলে মেয়ে বলেই এটা সম্ভব। আমার ছেলে তো আমার মেয়ের থেকে বড়, কিন্তু ও কিন্তু কখনোই এগুলো করবেও না বা ওকে বললে ও লজ্জা পায়। তো মেয়ে হচ্ছে মার সবচেয়ে কাছের এবং সবচেয়ে ভালো বন্ধু। আমরাও কিন্তু ছোটবেলায় মা কোথাও গেলে নেল পালিশ পরিয়ে দিতাম, আলতা পরিয়ে দিতাম, কাপড় পিন আপ করে দিতাম, কোনটা পরে যাবে, কোনটার সাথে কোনটা ম্যাচিং করবে, সব রেডি করে দিতাম। তো আমার মেয়েও কিন্তু এখন এগুলো শিখছে একটু, একটু করে। আমি যদি কোনো ড্রেস পরি বলবে, "মা এটা ভালো লাগছে না, এটা না ওইটা পরো।" আসলে মেয়ে মানুষের জন্মগতভাবেই আসলে এগুলো মেয়েরা শিখে যায়। মেয়েদেরকে আলাদা করে শিখাতে হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য আ আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা আমার সাথে থেকে যাবেন। আমি যেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি। সবাই প্লিজ আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আর একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আশীর্বাদ করবেন। টাটা।